বরিশাল সিটি কর্পোরেশনের ভবন সংস্কারে বরাদ্দ ছিল 7,42,00,000 টাকা, কিন্তু যে ভবনের সংস্কারের নামে এই ব্যয়ের হিসাব দেখানো হয়েছে সেই ভবন এখনো আগুনে পোড়া ধ্বংসস্তূপ। একই সাথে বাজেটে সংস্কারের জন্য যুক্ত অন্য ভবনও দেখেনি আলোর মুখ। তাহলে বরাদ্দের কোটি কোটি টাকা গেল কোথায়? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নগরবাসীর মনে। এই ভবনেই ছিল বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের দপ্তর, হিসাব শাখা, পরিকল্পনা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিভাগ। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার দেয়া আগুনে নিচতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। আজও দাঁড়িয়ে আছে সেই ধ্বংসস্তূপ। অথচ ডিবিসির অনুসন্ধান বলছে সাবেক সিটি কর্পোরেশনের প্রশাসক রায়হান কাউসারের সময় 2025-26 অর্থ বছরের বাজেটে 2024-25 অর্থ বছরের সংশোধিত হিসাবে অ্যানেক্স ভবন ও অন্যান্য ভবন মেরামত এবং সংস্কারে ব্যয় ধরা হয়েছে 7,42,00,000 টাকা। নথি বলছে বাজেটের অর্থ ব্যয় হয়েছে, কিন্তু মাঠ ঘুরে দেখা যায় সংস্কারের কোনো বাস্তব চিহ্নই নেই। আমরা শুধু অ্যানেক্স ভবনই নয়, একই বাজেটে সংস্কারের জন্য যুক্ত থাকা অন্য ভবনগুলো ঘুরে দেখব এবং সেখানকার চিত্র তুলে ধরব। সিটি কর্পোরেশনের নগর ভবন, আমানতগঞ্জের যান্ত্রিক শাখা, পানি শাখা এবং নগরের উপস্বাস্থ্য কমপ্লেক্স। অনুসন্ধানে এসব স্থাপনাতেও ওই সময়ের মধ্যে বড় ধরনের কোনো সংস্কার কাজের দৃশ্যমান প্রমাণ পাওয়া যায়নি। 5ই আগস্টের পরে এ ভবনের কোনো সংস্কার হয়নি, বরঞ্চ এর লোহা লক্ষ টিন খুলে রাস্তায় পড়ছে। এতে অনেক সময় দুর্ঘটনারও শিকার হচ্ছে। এটা দ্রুত হয় সংস্কার করুক, না হয় ভেঙে ফেলুক। তাহলে নথিতে দেখানো টাকার ব্যয়ের হিসাব কোথায়? এ প্রশ্নের উত্তর জানতে যাওয়া হয় বরিশাল সিটি কর্পোরেশনের হিসাব শাখায়। পাওয়া যায়নি হিসাব রক্ষণ কর্মকর্তাকে। এরপরে যাওয়া হয় প্রধান নির্বাহীর কক্ষে। বাজেটটা ছিল বিল্ডিং কোড, যে কোনো বিল্ডিং এরকম সুনির্দিষ্ট নাই যে আমরা এই ভবনের জন্য আলাদা করে বরাদ্দ, এরকম না। বিল্ডিং কোড খরচটা আমরা এই ভবনের জন্য করতে পারি। আমার যতগুলো বিল্ডিং মানে ভবন টবন আছে এই সব খাতে আমরা টাকাটা খরচ করতে পারি। এবং এটা যদি আমরা প্রয়োজন না, আমরা তো পারমিশন নিয়ে মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে এই বাজেটটা সংশোধন করার সুযোগ অপশন আছে। আমরা যে টাকাটা দিচ্ছি ওই হিসেবে আমরা সংশোধন করে এই ট্রিটমেন্ট প্লান্টে খরচ করছি, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় খরচ করেছি। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তবে এখানেই উঠছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি অর্থ অন্য খাতে ব্যয় করা হয়ে থাকে, তাহলে বাজেটে ভবন সংস্কার বাবদ ব্যয় দেখানো হলো কেন? কোন কোন খাতে সেই অর্থ ব্যয় হয়েছে? সেই ব্যয়ের কার্যাদেশ, অনুমোদন এবং বিল ভাউচার কোথায়? প্রধান নির্বাহী হিসাব শাখা থেকে তথ্য নিতে বললেও সেখান থেকে আসে ভিন্ন জবাব। আমি দেবো না বলে নাই, তথ্য তো আমাদের কাছে যেটা আছে বিভিন্ন খাতে ব্যয় হয়েছে এবং মন্ত্রণালয়ের যে অনুমতি নিচ্ছেন যে আমরা এই ব্যয় এইখানে করব, সেটা তো মন্ত্রণালয় থেকে মতো একটা অনেক পাঠাইছে। জনগণের টাকার প্রতিটি হিসাব প্রকাশ ও ব্যয় স্বচ্ছতা নিশ্চিতের দাবি সুশীল সমাজের। ভবনের সংস্কারের জন্য যে বাজেট দিয়ে তারা যে কথাটা বলছে এবং ব্যয়ের খাত যেখানে দেখাইছে সেই তুলনায় কিন্তু সেইটার কোনো কিছু পরিলক্ষিত হয়নি এবং পরবর্তী তদন্তে দেখা গেছে যে সেরকম কোনো এই খাতে কোনো ব্যয় সেরকম হয়নি। তো এই কিন্তু আসলে একটি অনিয়ম এবং আমি মনে করি যে এটি যথাযথ তদন্ত হওয়া দরকার। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান বর্তমান প্রশাসক। সবকিছু সুষ্ঠু সুন্দরভাবে আমরা তদন্ত করে জনস্বার্থে যা দরকার সেটাই আমরা করব। যদি অনিয়ম হয়ে থাকে সেটা খতিয়ে দেখব। নথির হিসাব আর বাস্তবতার এই অসঙ্গতির ব্যাখ্যা চায় নগরবাসী। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।